হ্যালো বন্ধুরা, তো দেখো গরম মানেই তো কিছু ঠান্ডা শরবত প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু হয়। তো দেখো এখানে আমি একটা 1.5 কেজি তরমুজ ভালো করে দানা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। এবারে এই টুকরোগুলোকে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তো এই গরম মানে তো সবার বাড়িতে ঠান্ডার কিছু হয়, যে কোনো কিছু শরবতই অসাধারণ লাগে খেতে। তো দেখো আমি এই টুকরোগুলোকে এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব। বেশি মিহি করবো না, একটু খানিকটা যদি গোটা গোটা তরমুজ থাকে সেগুলো বেশ খেতে ভালো লাগবে। তো চলো এইভাবেই ভালো করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেছো যে কিভাবে সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল। তো এইভাবে ব্লেন্ড করার পরে সব বাকি তরমুজগুলোকেও কিন্তু ঠিক একই প্রসেসে আমি ব্লেন্ড করে নিয়েছি। এইবারে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 কেজি তরমুজের মধ্যে আমি দিয়েছি 200 গ্রাম টক দই, আর তোমরা দিতে পারো স্বাদ অনুযায়ী চিনি। তার সঙ্গে যদি একটু বিট নুন আর লেবু দিয়ে দিতে পারো তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আমরা বিট নুন আর লবণটা দিইনি, যেহেতু আমি খাবো না সেই কারণেই দিইনি। তাই দই আর একটু চিনি দিয়েই ভালো করে আবার ব্লেন্ড করে নিয়ে ওই তরমুজের যে শরবতটা যে তৈরি করা হয়েছে, তরমুজ যে ব্লেন্ডটা করা হয়েছিল তার মধ্যে এটাকে ভালো করে মিক্সড করে দেবো। তোমরা যদি এই প্রসেসে বাড়িতে একদিন তরমুজের শরবত বানিয়ে খেতে পারো, দেখবে অসাধারণ খেতে লাগবে। আমরা যেহেতু তরমুজ কেটে গোটা গোটা খেতে পারি না, সেই কারণে যতবারই আমাদের বাড়িতে তরমুজ আসে আমরা কিন্তু এই প্রসেসেই তরমুজটা খাই। তাতে করে আমার মাম্মাম সোনা কিন্তু অনায়াসেই তরমুজটা খেতে পারে। অনেক বাচ্চারাই আছে যারা তরমুজ কিন্তু গোটা গোটা খেতে চায় না। যদি বাড়ির বাচ্চাদের এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবে তারা কিন্তু অনায়াসে মুখের স্বাদের জন্য খুব সুন্দর এই তরমুজের শরবতটা খেয়ে নেবে। তো দেখো এখানে রেডি হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি শরবতটা। তো এবারে এই শরবতটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে চলো ঘুরে আসি, 20 মিনিট পরে আবার ঘুরে আসবো। যে যতক্ষণে এটাকে ঠান্ডা না হচ্ছে ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। তো রান্না করতে করতেই যেহেতু এই তরমুজের শরবতটা করছিলাম, তো দেখো হাফ রান্না সেরে চলে এসেছি। কারণ মাম্মাম সোনার তসই ছিল না, মাম্মাম সোনা বলছিল কখন খাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি বের করে নিতে হলো। তো তোমরা 20 মিনিট রাখতে পারো, অথবা তোমরা কিন্তু আইস কিউব দিয়েও খেতে পারো। তো চলো এবার প্রত্যেকের গ্লাসে ঢেলে নিই, একটা মাম্মাম সোনার গ্লাস, একটা আমার গ্লাস, আর একটা মাম্মাম সোনার পাপার গ্লাস। তো দেখো মাম্মাম সোনার কিন্তু খুব ভালো লেগেছে। আমার মাম্মাম সোনা কিন্তু গোটা গোটা তরমুজ একদম খেতে পারে না, সেই জন্য যতবারই তরমুজ আনা হয় গরমে ওকে কিন্তু এইভাবেই আমি দেওয়ার চেষ্টা করি, তাতে করে ও সমস্ত কিন্তু পুষ্টিটাই ও পায়। তো দেখো আমি হাফ রান্না করতে করতেই চলে এসেছি, বসেও গেছি। তরমুজের শরবতটা কি শরীরটা একটু ঠান্ডা করব, তারপর কিন্তু আবার রান্না করতে যেতে হবে। তো বিশ্বাস করো যখন খাচ্ছিলাম অসাধারণ লাগছিলো খেতে, খুব সুন্দর হয়েছিল, যেহেতু চিনি আর দইটা খুব সুন্দর পরিমাণে দেওয়া হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে